আপনার ব্রেকফাস্ট। রাখো। দাঁড়াও। তুমি কে? মানে আপনার প্রশ্নের অর্থ বুঝতে পারলাম না। খুব সাধারণ একটা প্রশ্ন যে তুমি কে। বড়ই অদ্ভুত প্রশ্ন। আমি আগেও বলেছি, আবারও বলছি, আমি জ্যোতি সেন, কেয়ার অফ অশ্বিনী কুমার সেন। আমি বেনারসে থাকি। আর ওই পরিচয়ের কথা আমি জানতে চাইছি। তোমার আসল পরিচয়টা আমি জানতে চাইছি। আমি যত জানি, যত চিনি তোমাকে, যে তুমি একজন অত্যন্ত জেদি একরোখা একটা মেয়ে, এবং তোমার সেলফ রেসপেক্ট আছে। তুমি এমন একটা মেয়ে যে কিনা অন্য একটা বাড়ির বউ খুন হয়েছে বলে তার প্রতিবাদে লড়াই চালিয়ে যাচ্ছে, যে কিনা পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তদন্ত করতে চাইছে যে যমুনা ঢাকি মারা গেল কি করে। তাই একদমই তাই। আর এটা তো কোনো অপরাধ নয়। একজন মেয়ে হয়ে একজন মেয়ের পাশে দাঁড়ানো তো আমার কর্তব্য। আইনকে সাহায্য করা আমার কর্তব্য, অন্যায়ের প্রতিবাদ করাটা আমার কর্তব্য মিস্টার কেদার রায়। ঠিক তাই। তাহলে তুমি মানছো তো যে তোমার সেলফ রেসপেক্ট আছে? হ্যাঁ, অবশ্যই আছে, 100 বার আছে। হ্যাঁ, সেটা আমি মানি। তুমি অনেকটা যমুনার মতো। তুমি যে শুধু যমুনার মতো দেখতে তা নয়, তোমার চলন বলন, বলা খাওয়া, রান্না বান্না, এমনকি তুমি যেটা বানিয়েছো সেটা। যমুনা হলে কিন্তু আমি জিজ্ঞেস করতাম যে কিরে যমুনা, তোর মনে আছে প্রথম দিন তুই আমাকে এটা রান্না করে খাইয়েছিলি? আমি ভেবেছিলাম যে তোর রান্না মুখে দেওয়া যাবে না, কিন্তু মুখে দিয়ে ভালো লেগেছে। কিন্তু তুমি তো যমুনা নও, তুমি জ্যোতি সেন। দাদা, দাদা আমি বুঝতে পারছি না তুমি এসব কথা কেন বলছো, কি ভেবে বলছো, মানে তোমার মোটিভটা কি? আমার তো কোনো মোটিভ নেই। আমার আবার মোটিভ কি থাকবে? আমি শুধু এইটুকু জানতে চাইছি যে ও এমন একটা মেয়ে যার সেলফ রেসপেক্ট আছে, এবং যে নারী হিসেবে গর্বিত। হ্যাঁ, সে তো অবশ্যই, ও খুব ভালো মেয়ে। তাছাড়া সব ব্যাপারে আমাদের সঙ্গে কিভাবে কোঅপারেট করছে বলো তো। আর যমুনার খুনিকে সেটা খুঁজে বার করার জন্য প্রাণপাত করছে। ঠিক তাই। আচ্ছা, এবার তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? কাল রাতে অনুর ঘরে তুমি কি করছিলে? আরে ও আর কি করবে বৌদির ঘরে গিয়ে? ও আর গিটি তো বৌদির দেখাশোনা করে, আর তো কেউ করে না। ওই ঘরে যাওয়ার প্রয়োজনই মনে করে না, আশপাশ দিয়ে কেউ হাঁটে না, না আমার বউ যায় না রাগিনী যায়। তাতে কারোর কিছু যায়ও আসে। এক মিনিট। তুমি কি করছি? আপনার স্ত্রী রাতের বেলা ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন, চিৎকার করে আমাকে ডাকছিলেন। আমি যাই সেখানে, উনি আমাকে আঁকড়ে ধরেন এবং পাশে রাখেন। তারপর আমি ওনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর তখন তোমার পাশে কে ছিল? মানে আমার পাশে কে ছিল? মানে সঙ্গীত। সঙ্গীত। হ্যাঁ বাবা, দেখেছো? হ্যাঁ, ডাকছি। কাল রাতে তুমি কোথায় ছিলে? কেন? মায়ের ঘরে ছিলাম।
মায়ের বাড়ি ছিল? তাই তাহলে মানছো তো যে কাল রাতে তোমরা দুজনেই অনুরাধার ঘরে একসঙ্গে ছিলে? না আমি বুঝতে পারছি না এসব কি কথা হচ্ছে। আরে ওরা দুজন বৌদির ঘরে থাকতেই পারে, তাতে অসুবিধাটা কি? হ্যাঁ, থাকতেই পারে, নিশ্চয়ই থাকতে পারে, তবে ঘনিষ্ঠ ভাবে থাকতে পারে। দাদা কি বলছো এসব? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, মতিভ্রম হয়েছে নাকি? আমি বুঝতে পারছি না কি এসব বলছো তুমি। জ্যোতির সঙ্গে না যমুনাকে গুলিয়ে ফেল। আমি গুলিয়ে ফেলিনি কল্যাণ, আমি গুলিয়ে ফেলিনি, গুলিয়ে ফেলেছে ওই সঙ্গীত। সঙ্গীত জ্যোতির সঙ্গে যমুনাকে গুলিয়ে ফেলেছে, তাই তো ঘনিষ্ঠ ভাবে। ছি 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 সঙ্গীত, ছি। বাবা বাবা তুমি ঠিক কি বলতে চাইছো? আমি সত্যি বলছি, আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো? এখনো বুঝতে পারছো না? না, এক মিনিট। পল্লবী, পল্লবী, পল্লবী। হ্যাঁ বড়মামা, ডাকছো? তোমার মা কোথায়? মা তো ঘুমোচ্ছে। কাল রাতে তুমি তোমার মার সঙ্গে ছিলে? হ্যাঁ। কি দেখেছো? বড়মামা, তুমি অনেক বড়, আমি তোমার সামনে কি করে বলবো? না না বল না, অসুবিধাটা কি? তুইও তো যথেষ্ট বড় হয়েছিস, আর এখন মেয়েরা সমানে সমানে হয়ে গেছে, ম্যাচিওর হয়ে গেছে। বল বল, অসুবিধা নেই। দাদা আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি কেন এত চিৎকার চেঁচামেচি করছো? হ্যাঁ, সবাইকে এত জেরা করছো কেন? হ্যাঁ, প্রবলেমটা কি? কি বলছিলি বল। কাল রাতে বাবা মাকে ডাকছিল, অনেক রাত হয়েছিল তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুম ভাঙার পর দেখলাম মা পাশে নেই। তারপর আমি মাকে খুঁজতে গিয়ে দেখি মা বড়মামির দরজার সামনে দাঁড়িয়ে ছিল। তারপর আর তারপর তুমি কি দেখছো এখানে? এ কি? জ্যোতিষীমার দাদাভাই এত হ্যাঁ কি? এই জ্যোতি, পল্লবী এসব কি বলছে? এগুলো সত্যি? চুপ করে কেন? আরে আশ্চর্য। এই সঙ্গীত কি রে? আরে তুইও চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? উত্তর দে, পল্লবী গুলো কি বলছে? ওটা আমারই ভুল ছিল, তখন ওটা ওটা আমারই ভুল ছিল। আমি আবেগের বশে ভুল করেছিলাম। কাকাই বিশ্বাস করে আমি বুঝতে পারিনি, তার জন্য উনি আমাকে অনেক কথা শুনিয়েছেন। উনি অনেক অপমান করেছেন আমাকে। যদি যদি আই এম রিয়েলি সরি, আমি সকলের সামনে সরি বলছি। দরকার হলে আমি আপনার পায়ে করছেন কি আপনি? পায়ে হাত দিচ্ছেন কেন? আমি জানি আমি ভুল করেছি, আমি ভুল করেছি। আসলে ওই সময়টায় আমি ইমোশনাল হয়ে গেছিলাম, তাই আমি বাবা বাবা বিশ্বাস করো আমি বুঝতে পারিনি তখন। এক মিনিট। তুমি অভিনয় করছো না তো? অভিনয় না, অভিনয় কেন করতে যাবো? আমি অভিনয় করছি না। তুমি আর যাকে ভালোবাসো? হ্যাঁ অফকোর্স, আমি তো আরজাকেই ভালোবাসি, তার জন্য তো আমি বিয়েতে। হ্যাঁ, তাই তো আমি জানতাম। এতদিন তো তাই জানতাম, চোখেও তাই দেখেছি, কানেও তাই শুনেছি। তাই এই সমস্ত কথা বলতে আমার ঘেন্নায় কাহা রিরি করছে একেবারে। বললেন যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের আয়োজন করো, বাড়িতে সানাই বাজাবো।
আমি চাই আরজার সঙ্গে সঙ্গীতের বিয়ে হয়ে যাক, আর জ্যোতি তার ঘরে ফিরে যাক। আর বৌদি? আরজা সংসারের হাল ধরলেই তোমার বৌদি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে, এটা আমার বিশ্বাস। আমি শিওর। কিন্তু জ্যোতি, তুমি কিছু মনে করো না। আমি জানি সঙ্গীত যেটা করেছে ইমোশনালি করেছে। তুমি কিছু মাইন্ড করো না, সঙ্গীতকে ক্ষমা করে দাও প্লিজ। আসলে কি জানেন তো কাকা, মাঝে মাঝে আমরা যা দেখি সেটা সত্যি হয় না, আর যেটা সত্যি হয় সেটা সেটা আমরা দেখতে পাই না। বড় পিসমণি আমাকে সবটা বলেছে। জ্যোতি সেন, তুমি এখনো আমাকে ভালো করে চেনো না। আর একবারও যদি ওই সঙ্গীতকে স্পর্শ করো না, তাহলে তোমাকে তোমাকে তোমার পায়ে ঘুঙুর পরিয়ে এমন নাচ নাচাবো না যে তুমি কল্পনাও করতে পারছো না। আমার না একটা বদনাম আছে জানো তো, বদনাম এটাই যে আমি সঙ্গীতের ব্যাপারে খুব পজিটিভ। কিন্তু বিলিভ মি, বদনাম যতটা না আছে তার থেকে অনেক অনেক বেশি আমি সঙ্গীতের ব্যাপারে পজিটিভ। আমি ওর জন্য কাউকে মারতেও পারি, আবার মরতেও পারি। না না না, ওর জন্য তুমি শুধু মারতেই পারো, আর তা প্রমাণ হয়ে যাবে। যেদিন মুখ খুলবে সেদিন সবটা প্রমাণ হয়ে যাবে। কে কে মুখ খুলবে? হ্যাঁ, কে মুখ খুলবে? ইমরান। ইমরান? ইমরান এই নামটা তুমি কোথা থেকে জানলে? তুমি কোথা থেকে জানলে এই নামটা? সে কি আরজা, খেলা কি শুধু তুমি একাই খেলবে? তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। না, বোঝার তো কিছু নেই, বিশ্বাস করো, বোঝার কিচ্ছু নেই। তুমি একটু কি বললে, আমাকে ঘুঙুর পরিয়ে নাচাবে না? বিয়ের মণ্ডপে যদি আমি তোমাকে ঘুঙুর পরাতে না পারি তাহলে পারতাম। আচ্ছা, বিয়ের মণ্ডপে আমি এমন ঢাক বাজাবো না, চারিদিকে একেবারে চাউর হয়ে যাবে যে আরজা, আরজার বড় বেশি, মানে রাগিনী চৌধুরী আর তাতই রায়, এই তিনজন মিলে বাড়ির বউকে খুন করেছে। আর তা যদি এই প্রমাণ করতে না পারি তাহলে আমার নামও কি? গেস গেস করো আরজা, আমার নাম কি? যমুনা নাকি? বলছি শোনো। কি হলো? কি? কিছু না, ও এখনই কি বলে গেল? ছাড়ো তো ওর কথা। আরজা, আমি অ্যাকচুয়ালি তোমাকে সরি বলতে চাইছিলাম। কাল রাতের জন্য আই এম রিয়েলি সরি। আসলে কালকে কি, তুমি ভয় পাচ্ছ নাকি? হ্যাঁ, আর তোমার তোমার মুখে এত ঘামছো কেন? তুমি এসি চলছে তাও ঘামছো, তুমি ঠিক আছো তো? আমি একদম ঠিক আছি। হ্যাঁ, আমি ঠিক আছি। তাহলে আর কি, যাও গিয়ে বিয়ের প্রস্তুতি নাও। আর কিছুদিন পরেই তো গায়ে হলুদ। তারপর তো তুমি আমার লাইফে আসছো। সত্যি? কিন্তু ইমরান কোথায় গেল? ইমরানের নামটা কি করে জানলো?
বলছি সঙ্গীত, আমার না একটা কাজ আছে, আমি এক্ষুনি আছি, হ্যাঁ? এক্ষুনি আছি। হ্যালো, তাতাই, তাতাই বলছি, ওই জ্যোতি সেন বলে মেয়েটা, আর ডোন্ট নো জ্যোতি না যমুনা, ও তো ইমরানকে তুলে নিয়ে গেছে। এবার কি হবে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। ধীরে ধীরে পাখি ফাঁদে পা দিচ্ছে। জানি না যে বাড়ির বউদের জান কচ্ছপের জান, কই মাছের জান। যমুনা মরেনি, আমি আসছি। আচ্ছা, তোমার মুখোশ খুলতে আমি আসছি। বৌদি, 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 আমি কল্যাণ বৌদি। ও, কি কি হয়েছে গো? না কিছু না, তুমি শুয়ে আছো কেন? তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো না বৌদি, প্লিজ। তুমি ভালো হয়ে ওঠো না তাড়াতাড়ি, আমাদের সবার জন্য। দেখো না, আমরা এই পরিবারের সবাই একসময় পুরো পরিবারটা তুমি তুড়ি মেরে চালাতে বলো, হ্যাঁ? সব দিক কিভাবে সামলাতে, আমাদের সবার কিভাবে দেখভাল করতে তুমি, আর এখন এরকম ভাবে চুপ করে বসে আছো, কিছুই বলছো না। ওদি তুমি জানো এই 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 বাড়িতে কত কিছু ঘটছে। আবার কি ঘটেছে? না বৌদি, ভয়ের কিছু নেই। বাড়িতে বিয়ে হচ্ছে, ধুমধাম করে বিয়ে হচ্ছে। বাড়িতে বিয়ে হচ্ছে? কার বিয়ে হচ্ছে? আর্চার বিয়ে হচ্ছে। আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। হ্যাঁ, আমি তো দেখলাম আইবুড়ো ভাত হলো, মেহেন্দি হলো, দেখেছি আর্যার বিয়ে। কার সঙ্গে বিয়ে হচ্ছে বলো তো? আর সাথে তোমাকে বৌদি আমি কি করে বলবো, আমি 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 মুখ বন্ধ রাখতে পারছি না, আমার মুখ খুলতেও পারছি না। আমি কি করবো বলো তো বৌদি, আমি কি করব? তুমি তুমি কিছু একটা করো, তুমি সুস্থ হয়ে ওঠো। আমি বলছি বৌদি, তুমি সুস্থ হয়ে ওঠো, তুমি ভালো হয়ে ওঠো, তাহলেই দেখবেন বাড়িতে যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে। প্লিজ বৌদি, প্লিজ বিশ্বাস করো বৌদি, আমাদের এই বাড়িতে যেটা হচ্ছে না সেটা সেটা ভালো হচ্ছে না, বিশ্বাস করো, ভালো হচ্ছে না। সেটা বন্ধ করা দরকার, বন্ধ করা দরকার। কি হচ্ছে? অনেক কিছু হয়েছে, দাঁড়াও তোমায় বলছি। পল্লবী, একবার এদিকে আয়। দাঁড়া, দে। এই দেখো বৌদি, বেনারসি শাড়ি। এটা তো যমুনার বিয়ের বেনারসি। এটা পরে তো যমুনা বিয়ে করেছিল। হ্যাঁ, এখন এই বেনারসি শাড়িটা পরে আরজা বিয়ে করবে। আর্যা যমুনার বিয়ের বেনারসি পরে বিয়ে করবে কেন? যমুনা যমুনা ওকে দিয়েছে বুঝি? শুধু শাড়ি না বৌদি, এই দেখো গয়না, দেখো দেখো কত গয়না, সব যমুনার গয়না। দেখো কি এগুলো? তো যমুনার গয়না, আশীর্বাদী গয়না। এগুলো যমুনা, এগুলো পরে আজ বিয়ে করবে কেন? এগুলো তো আমাদের বাড়ির বউ পরে, ও কেন এগুলো পরে বিয়ে করবে? ওর সাথে যারা বিয়ে হচ্ছে তারা গয়না দেবে, তারা গয়না দেবে না? আমরা কেন গয়না দেবো? আমাদের বাড়ির বউয়ের গয়না। হ্যাঁ, যমুনা যদি শখ করে শাড়ি দিতে চায় তুই, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু সব
বাড়ির বউয়ের গয়না ও কেন? এই পল্লবী, তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল কিছু। এই গয়নাগুলো যদি পল্লবী কি করে এ কথার উত্তর দেবে? ও এই পল্লবী, তুই যা তো, যা। ওদি, তুমি যে প্রশ্নগুলো করছো না, সেই প্রশ্নের উত্তর দিতে গেলে তো কি? ওদি তুমি বুঝতে পারছো না? তুমি পুরো বাড়িটার দিকে একবার তাকাও। সারা বাড়ি জুড়ে আলো সাজানো হয়েছে, উঠোন সাজানো হচ্ছে, সাজো সাজো রব। বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান, আর যা পালকি করে এই বাড়ির চৌকাঠে এসে নামবে, আর বর আসবে গাড়ি করে। কি তোর বরটা কে? ওর বরটা হচ্ছে কাকাই। থাক না যমুনা। হ্যাঁ মা, মা তোমার তো খাওয়া হয়ে গেছে, এবার কিন্তু তোমার ওষুধ খাওয়ার সময়, ঠিক আছে? এই গয়নাগুলো এগুলো রাখো তো। ওষুধ খাওয়া পরে হবে। তুমি বুঝতে পারছো না কেন? বৌদির একমাত্র ওষুধ হচ্ছে যমুনা ঢাকি। হ্যাঁ, যমুনা ঢাকি, যমুনা ঢাকি, যমুনা ঢাকি। যমুনা ঢাকি থাকলে বৌদি সুস্থ থাকবেন, যমুনা ঢাকি না থাকলে বৌদির এই অবস্থা। যমুনা থাকবে না কেন? আমি থাকবো মা। বলছি, দাঁড়াও। দাদা, দাদা, কি ব্যাপার, কি তুই চিৎকার করছিস কেন? দাদা, এই জন্য চিৎকার করছি, বৌদি একটা কথা জিজ্ঞেস করছেন যে যমুনা ঢাকি এই বাড়িতে থাকবে কিনা, মানে আরজার বিয়ের পরেও যমুনা ঢাকি এই বাড়িতে থাকবে কিনা সেটা জিজ্ঞেস করছেন।